দেখা দাও না কথা কও না দয়াল ভাগি শোনে রে ওরে তুমি দেখা রহিলা রে রহি ওরে তুমি
বাইরে রহিম সাল্লুর তোমার আমার আচ্ছা ওরা ওরে যেদিন হইছে তোমার রে হারা দয়াল যেদিন হইছে না আসান ওরে যেদিন হই তোমায় দেহা মুর্শিদ সবা আমার আচ্ছা ওরা রে ওরে যাবি জ্বলে ওরা হইলাম সারা বন্ধুর বীরিতে তোরে রে ওরে আমি জ্বলে হইলাম সরদর পীরিতে ওরে রে আমি জ্বলে হইলাম সরদর পীরিতে কোথায় রইলা রে দয়াল আমার দানে কোথায় রইলা রে বান্ধব আমার দানে ওরে যেদিন হই বন্ধুরে পাগল আমার সবার আমার আচ্ছা ওরা রে ওই যেদিন হইছে তোমার রে হারা দয়া গো সেই মোর মান আশা রে ওরে যেদিন হই তোমায় দেহা পাগল আমার তোমার আমার আচ্ছা ওরা রে ওরে আমি জ্বলে হইলাম সারা বন্ধুর বীরিতে চলে রে ওরে আমি জ্বলে সারা বছর পিড়িতে গুণে রে ওরে আমি জ্বলে ওরে হইলাম সারা বন্ধুর বীরিতে চলে রে কোথায় রে আমার দানে কোথায় রইলা রে বান্ধব আমার দানে ওরে কি করি কোথায় রে যাও দয়াল আমি কোথায় গেলে তো ওরে পাবো রে কোথায় দয়াল কোথায় গেলে তো ওরে রহিম সৃষ্টি
কি করি কোথায় রে যাবো রহিম বাবা কি গেলে তো ও ভাই পাবো রে ওরে তোমার আবুলা লইয়া যাইও বন্ধু পরিলে তু খানে রে ওরে তোমার আবুলা তুলা ধর পরিলে কানে রে ওরে তোমার আবুলা লইয়া যাইও মুর্শিদ পরিলে তু খানে রে কোথায় রইলা রে মায়া বাবা রইলা রে মায়া বাবা তুমি দেখা ওরে কি করি কোথায় রে যাবো পাগল আমি কোথায় গেলে তো ও ভাই পাবো রে কি করে গো কোথায় রে যাবো আমি কোথায় যায় ওর দেখায় পাবো ওরে কি করি কোথায় রে যাবো সাত্তার বাজান কোথায় গেলে তো ও ভাই পাবো রে তুই দেখা ওরে কি করি কোথায় রে যাবো সানুসারে কোথায় গেলে তো ও ভাই
তুমি দেখা কোথায় রইলা রে দয়াল জন্ম দানে কোথায় রইলা রে রইল আসি এই দানে ওরে তুমি কোথায় রইলা রে রহিম আসি জয় হোক সাধুগুরু জয় গুরু জয় গুরু। তো এমন একটি জায়গার মধ্যে আমরা পৌঁছে গেছি বাবা, তরিকতের মানুষের বেঁচে থাকাটাই বড় কষ্ট। লালন শাহ ফকির বলেছেন, সত্য বল সুপথে চল ওরে আমার মন, সত্য সুপথ না চিনিলে পাবিনে মৌলার দর্শন। সত্য কথা বলবেন, সত্য সঠিক পথে চলবেন, আপনার বাধাটা একটু বেশি না। ভুল কইলাম? ভুল কইলাম? এই দরবারে আমার বাবা জানাই সে মিলাদ পড়িয়ে এখান থেকে পড়ে গেছে। কথাটা এই জন্য বলছি যে দেখেন, আল্লাহ রাসূলের শানে মিলাদ মাহফিল, দরবারে ওরস, পীর মাশায়েখ আল্লাহর ওলির দরবারে যারা ওরস করে, আমার মনে হয় এখানে খুব একটা খারাপ কাজ হয় বলে মনে। এটা কি খারাপ? খারাপ মনে হয় আপনাদের? তারপরেও আমাদের পিছনে একটা বাধা, এটা করা যাবে যাবে। তাছাড়া এখানেই 2 দিন 3 দিন 4 দিন উরুস হয়। আজকে পারমিশনের জন্য অনেক জায়গায় মানুষের দ্বারে দ্বারে ঘুরতে হয়। আল্লাহর ওলির দরবারে মাহফিল হবে, আল্লাহর ওলির দরবারে মাহফিল হবে, এখানে পারমিশনের কিসের দরকার রে বাবা? কি কোন ব্যাপার আছে না এর মধ্যে? আছে কিনা? যাদেরকে আল্লাহ নিজে পাওয়ার দিয়েছে, আল্লাহ বলেছেন আল্লাহর ওলি হইল আমার বন্ধু। আজকে যার নামে উরুস চলছে, আশেকে রাসূল পাগল ওয়াজ করনি রহমাতুল্লিল আলাই, পৃথিবীতে এমন কোন মানুষ নাই যেই ব্যক্তিকে আশেক বলে মানে না। আছে? আছে? কে বলতে পারবে যে পাগল ওয়াজ করনি উনি আশেক না? এই আশেককে যে নবীর প্রেমে, নবীর মহব্বতে, আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বতে নিজের চিন্তা করে নাই, নিজে বিলীন হয়ে গেছে, ফানা হয়ে গেছে। ছোট মামা 1 মিনিট একটু লক্ষ্য করেন বাবা। সাধারণত আমরা তো গুরু ভালোবাসি, বাসি না? আল্লাহ রাসূলকে ভালোবাসি না? আহলে বাইতের মহব্বত আমরা করি না? কিন্তু যদি কখনো শুনি যে আমার দয়াল একটু আঘাত পেয়েছে কোথায়, হয়তো বা পায়ের মধ্যে, আচ্ছা আমি কি আমার দয়ালের মতো আঘাত করে নিতে পারি? অথচ পাগল ওয়াজ করেনি কিন্তু নবীর একটা দন্ত শহীদ হওয়ার কারণে মুখে একটা দাঁতও ছিল না। এটা কিন্তু সকলের জানা। আছে না এমন জীবনী? একটা দাঁতের যখন বলেছে নবীজি একটা দন্ত শহীদ হয়েছে, আশেক চিন্তা করে আমার বন্ধু, আমি যাকে ভালোবাসি, আমার ভালোবাসার সম্পদ আমার বান্ধব,
তার যদি দন্ত শহীদ হয়ে থাকে তাহলে তার মুখে তো একটা দাঁত নাই। আমার মুখে যদি মুখ ভরা দাঁত থাকে তাহলে আমি তো আমার বন্ধুর ভালোবাসার যোগ্য না। চিন্তাটা কোথায় করেছে একটু লক্ষ্য করেন। যত তত্ত্বগানী করেন না কেন, যত উদ্ধের গানী করেন না কেন, এর চেয়ে ভালো দলিল আর হতে পারে না রে বাবা। কেন হয় না? আপনি যদি কাউকে ভালোবাসেন এইরকম ভালোবাসতে হবে যেমন ভালোবাসছে আশিকে রাসূল পাগল ওয়াজ করনি। বিনা স্বার্থের ভালোবাসা ছিল ওনার মধ্যে। উনি একটা দাঁত ফালানোর পরে চিন্তা করে, কিরে যে দাঁতটা আমি ফালাইছি এইটা যদি আমার বন্ধুর না পড়ে পাশেরটা পড়ে যায়, ওইটাও ফালাইছে। তারপরে চিন্তা করে যদি এইটা না হয় আরেকটা হয়, ওইটাও ফালাইছে। মুখের মধ্যে যতগুলো দন্ত ছিল একটা একটা করে সমস্ত দন্ত ফালাই দিল। বাবা ভালোবাসা এত সহজ না গো, এত সহজ না। আর আজকে যাকে আল্লাহ নিজে আশেক বলে ডেকেছেন, আল্লাহ নিজে যাদেরকে পাওয়ার দিয়েছে, আজকে তাদের নামে উরুস করতে গেলে, মাহফিল করতে গেলে সমাজের মধ্যে আমরা কিরে বাবা। এই কথাটা বলার মধ্যে একটাই কারণ, যাদেরকে আল্লাহ পাওয়ার দিয়ে দিয়েছে আমরা সেই অলিদের সেই সম্মান আমরা রাখতে জানি না। আমাদের আজকে পাওয়ার আল্লাহ দিলে কি হইব, আমরা মানুষে রাখি নাই। রাখছি যদি রাখতাম তাহলে আল্লাহর অলির উরুসের পাওয়ার আমার মানুষের কাছ থেকে নিতে হইত না। পিরানা পীর দুস্তগীর মাহবুবে সুবহানী গাউসে সামদানি রোশন জামির হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। বাবা খারাপ লাগতেছে আপনাকে? দুইটা কথা বলতেছি এই জন্য। এই শহীদ ভাই ছোট ছোট দুইটা কথা এই জন্য বলতেছি, এটা মনের একটু কষ্ট। আজকে আমাদের পাশে এক বাড়িতে মিলাদে, যে রাজীবের বাড়িতে মিলাদ শেষে ওইখানে একটু মাহফিলের কথা ছিল। সামাগান বড় পীরের শান, বড় পীরের উরুস, সেখানে করা যাবে না। আচ্ছা আল্লাহর ওলিদেরকে পাওয়ার দেয় নাই, দিছে কিনা? আচ্ছা বড় পীর কি আমাদের মতো সাধারণ ব্যক্তি? কি সাধারণ ব্যক্তি? যিনি আল্লাহ যাকে পীরত্ব, আল্লাহর রাসূল যাকে উপাধি দিয়েছেন, এর জীবনে সারা জীবন ভাবে বললেও শেষ হবে না যে তুমি পীরেরও পীর। কেন পীর? এর মধ্যে বহু ঘটনা, যেমন মেরাজের গল্প বলি আমরা শিল্পী যারা, যে মেরাজে যাবার সময় নবীজি যখন বুরাকে উঠতেছিল, বুরাকটা একটু উঁচু ছিল, উঠতে পারে না, দেখে রুহানি জগৎ থেকে কুদরতি একটা পাথর এসে নবীজির কদম মোবারকের নিচে এসে দাঁড়িয়েছে। নবীজি ওই পাথরের মধ্যে ভর করে বুরাকে যখন উঠতে গেছে, নবীজি তো অন্তর্যামী, নবীজি যখন পাওটা রাখছে, নবীজি বুঝতে পারছে আমি কার পিঠের উপরে মনে হয় পাও রাখলাম। চাইয়া দেখে মনে হয় কেউ। নবীজি জিজ্ঞাসা করছে তুমি কে? সালাম দিয়েছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হুজুর আমি আব্দুল কাদির। তুমি এখানে কেন? তাহলে রুহানি জগতে ছিল না এরা? আশীর্বাদ করেছিল যে তুমি আজকে আমাকে বোড়াকে উঠার জন্য যখন সহযোগিতা করলে, তোমার কাঁধে ভর করে আমি যখন বোড়াকে উঠলাম, আমি তোমাকে আশীর্বাদ করছি, আমি আল্লাহ রাসূল, আমি তোমাকে আশীর্বাদ করলাম পৃথিবীতে যতগুলো পীর হবে, পীর অলি আউলিয়া সাধু গুরু মস্তান ফকির দরবেশ পাগল, সাবজেক্ট আলাদা, এর সাবজেক্ট আলাদা। এই জন্য যতগুলো পীর হবে সমস্ত পীরের কাঁধের উপরে তোমার এই রুহানি কদমটা থাকবে, তুমি সকলের উপরে। আচ্ছা এই আশীর্বাদকে আমি করছি না কোনো বয়াতি করছে? আল্লাহ রাসূল বলেন এইটা। আজকে তার নামে উরুস করতে গেলে পরে বাবা বাধা। কিসের সামা গান গাইবেন আর কিসের গান শুনবেন? যিনি খাজা বাবাকে আদেশ করেছিল, হে মাইনুদ্দিন তুমি সামা গাও, গজল শোনাও, আর সামাও ফারদুল আশিকিন, আশিকের জন্য হলো গান বাজনা জায়েজ, একমাত্র কার জন্য? আশিকের জন্য, আর কারো জন্য না। মোল্লা গজন হারাম, আশিকের জন্য জায়েজ। এটা আমি বলবো না বাবা, একমাত্র আশিকের জন্য হইলো গান বাজনা জায়েজ। যদি শোনার মতো শোনে, কার মতো? আমার খাজা বাবার মতো যদি কেউ গাইতে পারে, আর আমার বড় পীরের মতো যদি কেউ শুনতে পারে, তার জন্য, তাছাড়া না। এই গান দিয়ে শুনবেন, এই গান দিয়ে বের করে দিবেন ওই গান শোনারছে। এই জন্য ঝিটকা শরীফের একটা কালাম আছে,
শোনার মতো গান না হলে শুধুমাত্র গান শোনা কেমনে করিব নিগুর বর্ণনা। আমি যে নিগুর বর্ণনা করব, এই নিগুর বর্ণনা যদি শোনার মতো না হয় তাহলে ওইটা কইরে আমার লাভ হইতো না। এই কানে কইলে ওই কান্দে বের হয়ে যায়। এই তো কাকে আদেশ করেছিলেন? এই যে আজকে যে ছামা হচ্ছে এটা কোত্থেকে পাইলাম? পূর্বে নবীজির আমলে নবীর সাহাবা যারা ছিল মেয়েদের ভিতরে অনেক ওরা দব বাজিয়ে বাজিয়ে এরকম অনেক হাদিস আসছে, হ্যাঁ, নবীজিকে ছামা শোনাইতো। আর আমার খাজা বাবা এই জীবনীগুলো আপনাদের জানা বাবা। তারপরে একটা কারণে কথাগুলো বললাম। আমার বড় পীরের দরবারে গেছে 3 দিন, মুখটা শুকনো দেখে আমার বড় পীর জিজ্ঞাসা করে, মাইনুদ্দিন মনে হয় তুমি আজকে 3 দিন কিছু খাও না। একেবারে পরিচিত একটা ঘটনা। আমার খাজা বাবা বলেছিল, হুজুর আপনি ঠিকই বলছেন। বলে কেন দরবারে আজকে 3 দিন? বলে না, আজকে 3 দিন হলো আমি অনাহারে আছি, আমার আহার হয় নাই। বলেছিল কেন, কি হইলে তুমি আহার করতে পারো? আমার খাজা বাবা বলেছিল, এই পৃথিবীর বাহ্যিক জগতের যত খাবার আছে এটা তো পেটের জন্য, আমার এই শরীরের জন্য খাবার, কিন্তু আমার রুহের যে খোরাক এটা এখনো হয় নাই, এই জন্য আমার মুখটা মলিন, আমি এইটা খাই নাই। তখন বলেছিল এটা কি? আমার খাজা বাবা ছামা শুরু করে দিয়েছিলেন। যখন উনি ছামা করতেছিলেন, গজল গান করতেছিলেন, আমার বড় পীর নিজে বসে বসে শুনছে। বাবা হাদিসে প্রমাণ করে আসমান এবং জমিন জিকিরের তালে তালে। এই যে যেমন গান করলে জিকিরের একটা হাল হয়ে যায় না কিছু গানের মধ্যে, আসমান জমিন এক হয়ে যায়। আমার বড় পীর বলে, হে মাইনুদ্দিন তুমি যদি আর কিছুক্ষণ এইভাবে ছামা করতে থাকো তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এরা হইল আশেক, এরা হইল গানটারে শোনার মতো শুনছে। বাবা গজলটা যেমনে গাইতে হয় এমনি গাইছে, আর যেমনি শুনতে হয় এমনি শুনছে। আশেক না হইলে কাম হইব না। পৃথিবীতে যদি কোনো মানুষ তার বন্ধুকে ভালোবাসে, আমার সেলিম ভাই এই দরবারে আমার অত্যন্ত পরিচিত মানুষ, এই মুখগুলো মাসুদ ভাই, সেলিম ভাই, যে মানুষ যারা এই দরবারে আছে সকলেই বাবা যদি ভালোবাসেন হৃদয় থেকে ভালোবাসবে, আল্লাহর ওলির নামের উপরে নিজের রাহে কুরবান হয়ে যান। এই মানুষের মধ্যে এসে দরবারে এসে একদিন দেখাই যে আমি আমার বন্ধুকে ভালোবাসি, আমার দয়ালকে ভালোবাসি, কিন্তু এখান থেকে সরে গেলে আর ওই নামও মুখে আসে না। ও ভালোবাসার কাম না। আসেনি এমন লোক আছে নাকি? বছরে যেদিন একটা উরুস হয় ওই দিনটাই আমি আমার দয়ালরে ভালোবাসি, আর 364 দিন আমার দয়ালের কথা মনে থাকে না, তাহলে ভালোবাসা হবে? হবে না। ভালোবাসলে এই জন্য আশেক হতে হবে, যে জন্য আজকে আশেকে রাসূলের দরবারে আসছি। ওয়াইসিয়া দরবারটাই হইল প্রকৃত আশেকের দরবার। একমাত্র ওয়াইসিয়া দরবারটাই প্রকৃত আশেকি দরবার। এই দরবারের ভক্ত যারা, তাদের চলাফেরাটা আমার জ্ঞানে একটু অন্যরকম হওয়া দরকার। অন্য অন্য দরবারে যারা গুরু গোসাই গ্রহণ করেছেন, চিস্তিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, সকলেই আশেক, কিন্তু এই দরবারটা একটু হিসাবের দরবার, হিসাবের জায়গা। তা যদি না হয়, আমার নবীজি একটা কথা বলেছিলাম গানটা করার সময়, বাবা বিরক্ত হয়ে গেছেন মনে হয়, খারাপ লাগছে। সেলিম ভাই বলেছিল 2-1টা কথা, আমি এত বলতে পারবো না, সম্ভব না। বললাম যেখানে যারা দূর দূরান্ত থেকে ভক্তরা আসছেন, মনে হয় কেউ ডাকছে তাই আসছেন, তাহলে গুরু অর্থাৎ যার দরবারে আসছেন আপনার বন্ধু আপনাকে না ডাকলে আপনি আসতে পারেন পারেন না। হৃদয়ের টানে আপনার বন্ধুর দরবারে চলে আসছেন। আল্লাহ রাসূল একা যখন থাকতো, একটু লক্ষ্য করেন, যখন নির্জনে একা থাকতো, বাড়ির থেকে একটু পাগলের মতো হাল হয়ে বাড়ির থেকে বের হয়ে দক্ষিণ দিকে চলে যাইতো। কোথায় যাইতো? উনার বাড়ির থেকে দক্ষিণ দিকে চলে যাইতো হাঁটতে হাঁটতে। যাইয়া নিজের যে জুব্বা মোবারক ছিল ওইটারে টান দিয়ে খুলতো, সামনের সাইডটা খুলে বাতাসের মধ্যে ধরতো। দক্ষিণ দিকে গিয়ে এমনি করে বাতাসের মধ্যে ধরে বুকের মধ্যে জোরে জোরে আঘাত করতে আর বলতো, আহা, কেন জানেন? যদি কখনো তার প্রাণবন্ধুর বাতাস এসে আমার বুকের মধ্যে লাগে, এই জন্য
গুরুর বাড়ির দিক হয়ে প্রস্রাব করা নিষেধ, ওই পথে চেয়ে থাকো। কখনো যদি তোমার প্রাণবন্ধুর বাতাস এসে তোমার শরীরের মধ্যে লাগে, এই দেহ দিয়ে খারাপ কাজ হওয়া সম্ভব না রে ভাই। যদি বন্ধুর বাতাস এসে শরীরের মধ্যে লাগে, এই দেহ দিয়ে খারাপ কাজ করা সম্ভব। আল্লাহ রাসূল জুব্বাটা খুলে বাতাসের দিকে ধরে জোরে জোরে চিৎকার করত, কেন ওই দিকে কে যেন আছে? যদি বলেন রাসূলের চেয়ে বড় কেউ আছে না, ওই দিকে হলো শ্যাম শহর। ওই শহরের মধ্যে আমার পাগলের দরবার, পাগলের দরবারের যে বাতাসটা, ওইটা আসলে উনি শান্তি পাইত। কারণ শহরের দিকে চেয়ে তার জুব্বা মোবারকটা খুলে দিত, কারণ ওই দিকে হলো পাগলের দরবার। পাগলের বাতাসটা পাইলেও খুশি হইতো। আশেকের দরবার। ও বাবা, এই আশেক বন্ধুকে দেখার জন্য মাকে ঝোলাই করে টানতো, বলো মা একটা বারের জন্য যদি আমার বন্ধুর রূপটা দেখতে পারতাম। জীবন দশায় নবীজির 63 বছরের জীবনীতে নবীর সঙ্গে কখনো আশেকের রাসূল পাগল ওয়াজ করণীর সামনাসামনি দেখা হয় নাই। আশেক চিন্তা করে, আমি যে মানুষটাকে এত ভালোবাসি, আমি আমার গুরুকে ভালোবাসি, আমি কি একটা বারের জন্য আমার বন্ধুকে দেখতে যাব? আশেক চিন্তা করে, একটা বারের জন্য যদি আমার বন্ধুকে দেখতে পারতাম। দেখার জন্য পাগল হয়ে গেছে। ওমা একটু বলো না, তোমাকে ভালোবেসে সংসার আদি করি নাই, আজ এতটা বছর হয়ে গেল, আমার জীবনটা প্রায় চলে যাওয়ার পথে, কিন্তু শেষ সময়ের জন্য একটা বার তোমার কাছে অনুরোধ করছি, আমি যদি আমার প্রাণবন্ধুর রূপটা একটা বার দর্শন করতে পারতাম, তুমি যদি আমাকে অনুমতি দাও, আমি আমার বন্ধুর সঙ্গে একটু দেখা করতে যাব। মা বলে, যাও। বন্ধুর সঙ্গে বন্ধু দেখা করতে গেলে কি সাথে কাউকে নিয়ে যায়? মারে রাইকে সুন্দর করে, মা আমি দেখা করে চলে আসবো। রওনা করছে, পাগল ওয়াজ করণী রওনা করছে দেখা করার জন্য। আর আল্লাহর রাসূল ফাতেমাকে ডাক দিয়ে কয়, মা কিছুক্ষণের মধ্যে একজন পাগল আসবে, দেখতে ঠিক আমার মতো। ও মা আমার মতোই দেখা যাইব, আইসা আমারে তালাশ করব, তুমি আমার জন্য একটা কথা বইলো যে বাবা বাড়ি নাই। তাহলে বুঝতে পারছে না কেউ আসতেছে। পাগল রওনা করছে, নবীজি বাড়ির থেকে বের হয়ে চলে গেছে, কারণ জানে যদি সামনে দেখা হয়ে যায় পাগল আমাকে ছাড়বে। আমাকে যদি একবার বুকের মধ্যে টান দিয়ে জড়িয়ে ধরে, এ পাগল আমাকে ছাড়বে না। আমি কি করতে পারি? কাঁদতে কাঁদতে যাইতেছে, যে ডাক দিয়েছে বাড়িতে কেউ আছে, বের হয়ে আসছে ফাতেমা। বলেন চায়ে দেখে ঠিক বাবার মতো দেখা যায়। কিরে? বলে আমার বন্ধু কি বাড়ি আছে? ফাতেমা কয়, বন্ধুকে? কয়, কে তুমি জানো না আমার বন্ধু দিনের দেওয়ানা, আল্লাহর বন্ধু, আল্লাহর হাবিব। আল্লাহ যাকে সৃষ্টি না করলে পৃথিবীর একটি বালির কোন সৃষ্টি করতো না। আল্লাহ নিজে বলেছেন, সে তো আমার বন্ধু, আমি যাকে ভালোবাসি। নবী পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার বন্ধুর সঙ্গে দেখা করার জন্য আসছি, একটু ডেকে দাও না মা। আশিকের চোখের পানি দেখে ফাতেমার চোখের মধ্যে পানি এসে গেছে। আরে এই মানুষটা এত কষ্ট করে দেখা করতে আসছে, কিন্তু বাবা চলে গেল দেখা করল। বলে বাবা তো বাড়ি নেই, এই কিছুক্ষণ পূর্বে বাবা বাড়ি থেকে রওনা করেছে। খালি বলেছে, আহা এত দূর থেকে এসে যদি আমি আর বন্ধুর দেখা না পাই, কোথায় কুমিল্লা, কোথায় ময়মনসিংহ, সেলিম ভাই কত দূর দূর থেকে আসছে ওয়াসিয়া দরবারে একটু ভালোবাসা পাওয়ার জন্য, প্রাণবন্ধুর রূপ দর্শন করার জন্য। আজকে এসে যদি আমি আমার বন্ধুর দেখা না পাই, আমার আশাটা বৃথা না। পাগল দুই চোখের পানি ফেলে দিয়ে কাঁদছে, আহা আমি কোথায় যাব, কার কাছে যাব? আমার এই বুকটা কার বুকের সঙ্গে মিশালে একটু শান্তি পাবো? পাগল কাঁদতে কাঁদতে রওনা করে দিয়েছে। তাই কখনো যদি কোনো বন্ধু, কোনো ভক্ত, কোনো ব্যক্তি যদি তার প্রাণবন্ধুকে ভালোবাসে, ঠিক ওই রকম আশিকের মতো
একটা বারের জন্য শেষের দেখা হলো, বন্ধুর রূপটা যদি দর্শন করে নিয়ে যেতে পেরে বাবা, তাহলে জগতে আর প্রেম হবে না। আমি তোর পীড়িতের মরা বন্ধু, আমি তোর পীড়িতের মরা বন্ধু, চেয়ে দেখ না এক নজর, অপরাধী হইলে আমি তাই তো মহাজন বলেছে ছোট করে আরেকটি গান গান।